রুমটা খুলতেই ভয় পাচ্ছি, বাইরে জাস্ট থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা। এখন এরকম ঠান্ডার জায়গায় এসে কেউ টুপি না আনে। হাই, ওয়েলকাম টু চটকপুর ব্লগ পার্ট 3। হ্যাঁ আমি জানি অনেকটাই লেট হয়ে গেল, বাট অফিস করে এডিট করতে বসাই আর হচ্ছিল না। যাই হোক, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম চটকপুরে রাতের সৌন্দর্য আর আমরা কত মজা করেছি সেটাই এই ভিডিওতে দেখাবো। এখানে সানসেট হওয়ার পর আমরা সবাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। দেন রুম থেকে বাইরে বেরোতেই যা ঠান্ডা অনুভব করেছি সেটা আর যাই হোক মুখে বলে প্রকাশ করার মতো না। কিন্তু সূর্য যখন বিদায় নেয় তখন পাহাড়ের কোল আলোকিত করে মানুষের তৈরি হাজারো জোনাকি। আর এই জোনাকি দেখতে কত ভালো লাগে সেটা পাহাড় প্রেমীরা অবশ্যই বুঝবে। আর এখানে দেখো এত ঠান্ডা যে কেউ আর বাইরে বেরোনো সাহসই পাচ্ছিল না, সবাই ব্ল্যাঙ্কেটের নিচে বসে আড্ডা দিচ্ছে। এই জায়গাটা ছিল আমাদের হোমস্টেটার সামনের দিকের ভিউ। এখানে আবার সুন্দর করে বসার জায়গাও ছিল, যেখানে আমরা বসবো ভেবেও বসতে পারিনি, এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই যে আমি টুপি না নিয়ে এসে যে কি ভুল করেছিলাম কি আর বলবো। অ্যাট লাস্ট একটা স্কার্ফ দিয়ে কোনো রকম জোগাড় করে রাতটা কাটিয়েছি। সন্ধ্যার স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, রোস্টেড পাঁপড় আর লাল চা। যারা দুধ চা খেতে পছন্দ করে তাদের জন্য দুধ চাও ছিল। এখানে লবঙ্গকে দেখো, ঠান্ডায় ও হাত বের করবে না বলে এরকম ভাবে চাদর টুপি দিয়ে অদ্ভুত সেজে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেবুদার টুরু লাভ, আর এরপরে শুরু হয় আমাদের আনলিমিটেড নাচ, গান আর গল্প। জানো তো সেদিন রাতটা এত মজা করেছি আমরা যে খুব স্বাভাবিকভাবে আর কোনো ক্লিপ তোলাই হয়নি। এভাবেই নাচ করে লাস্টে ডিনার কমপ্লিট করে সবাই ঘুমিয়ে যায়। নেক্সট কোথায় যাচ্ছি খুব তাড়াতাড়ি আপলোড করব। বাই।